আমার মনে হয় তোর এখন বিয়েটা করা উচিত। কিন্তু পারফেক্ট পাত্র তো পাচ্ছি না ফুপা। যারা আসে তারা আমার বিজনেস স্ট্যাটাস এসব দেখেই আসে। এদের কারোর মধ্যে আমার মেয়েকে অ্যাকসেপ্ট করার কোনো মোটিভ নেই। তাহলে তোর উচিত হবে একজন খুব সাধারণ ছেলেকে বিয়ে করা। খুব সাধারণ, আমার তো তাতে কোনো প্রবলেম নেই। এই আমার কাছে না একটা ছেলে এসেছে গ্রাম থেকে গত সপ্তাহে। তাই নাকি? আমার বন্ধু আছে না খালি, ও পাঠিয়েছে। ছেলেটা বিয়ে পাস, একদম একা, মা বাবা কেউ নেই, কিন্তু একটু বেশি সাধারণ আর কি, কিন্তু স্ট্যাটাস খুবই লো। তাতে কি হয়েছে? আমি সাধারণ কাউকে বিয়ে করতে চাই। তাহলে একটু কথা বলে দেখবি নাকি? দেখা যেতে পারে। গুড। আজকে কিন্তু তোমাকে এখানে চাকরির জন্য টাকা হয়নি, তাইলে স্যার তোমাকে আসলে এখানে আজকে ডেকেছি বিয়ের জন্য, মানে তোমার একটা বিয়ে দেয়া। তারপরে স্যার আমার একটা কাজের মেয়ের লোকে বিয়ে দিবেন স্যার। মানে কি বলেছে? কাজের মেয়ের সাথে কেন বিয়ে দেবো? ফার্স্ট ক্লাস। আপনার লাইফের এম কি? আমার নিজের জীবনে তো সেরকম কোনো এম নাই, বাইসে আসছি, এটাই তো অনেক বড় ব্যাপার। মানুষের জন্য কিছু করতে পারলেই ভালো লাগে। বাবা মার জন্য তো কিছু করতে পারি নাই। আমার একটা মেয়ে আছে, ওর বয়স 6 বছর, ওকে নিয়ে আমার জীবন। জি ফুপা একটু বেশি নর্মাল হয়ে গেল না? হ্যাঁ সেটা তো বললামই তোকে। ছেলেটা ভালো, একটু বেশি গরিব হয়ে যায় আর। কথা শুনে তাই মনে হলো, মানে একটু বেশি সহজ সরল। তবে একটা জিনিস আমি বুঝলাম, মানে ছেলে কিন্তু আমার কথার বাইরে এক চুলও নড়বে না। তা নেবে না। মামা তুমি জানো উনি তোমার কি হন? না, জানি না। উনি তোমার পাপা হন। আমার পাপা এত গরিব? হ্যাঁ পাপা একটু গরিব, কিন্তু মা তো বড় লোক। তাতে কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নেই। আমার আপনার সাথে ইজি হতে একটু সময় লাগবে। না, আশা করি আপনি আমাকে ভুল বুঝছেন না। না না, ভুল বুঝছো কেন? আপনি যে আমাদের বিয়ে করছেন, এইটাই তো একটা অষ্টম আশ্চর্যের ব্যাপার। সবাই তো আসলে বড় লোক স্বামী খুঁজছে, মানুষটাকে খুঁজে না। আপনি কি আমার সঙ্গে আজকে একটু অফিস যেতে পারবেন? মানে আজকে এত মিটিং এর প্রেশার, অনেক কাজ, আর আমার সব কিছু এলোমেলো লাগছে। অবশ্যই পারবো, আমি রেডি হয়ে যেতেছি। হ্যাঁ ঠিক আছে। আপনি খুব ভালো একটা কাজ করেছেন তবু সাহেব, আপনার সাথে একটু কথা ছিল আমার। জি বলেন স্যার। বসুন প্লিজ, বসুন। হ্যাঁ জি স্যার, আমার কোম্পানিতে জয়েন করে বেতন ডাবল দেবো, ধরেন 60,000। 60,000 টাকা এক মাসে? বলেন কি স্যার? সবাই তো আসলে তার বইয়ের পিএসি, কেউ ঘরে আর কেউ বাইরে। আমার কিন্তু ব্যাপারটা ভালোই লাগতেছে। কেমন? এইটা পরে বলবো না। কোনো সমস্যা হয়েছে? না, এটা মেন ফাইল ছিল, এটা ওপেন হচ্ছে না। তাহলে আমি একটু দেখি। আপনি ম্যাক চালাতে পারেন? কম্পিউটার তো শিখছিলাম, সব কম্পিউটারই চালাতে পারি। হ্যাঁ ঠিক আছে। না হয়ে গেছে। না আরে তবু সাহেব, আসেন আসেন আসেন। ম্যাডামের কি অবস্থা বলেন তো? স্যার ম্যাডাম ভালো আছে তো স্যার, অফিসে। ম্যাডামের বাসায় কি কেউ আসে, মানে পুরুষ মানুষ? আমি জয়েন করার পরে তো স্যার খাওয়ারে আসতে দেখি নাই স্যার। আপনি আজকে অফিসে যাবেন না? আপনি জানেন না আজকে তো গভর্নমেন্ট হলিডে, আজকে ফ্যাক্টরি বন্ধ। তবে আমি আজকে বেরোবো, একটা পার্টি আছে। ওই আমাদের যে জার্মানির কোম্পানির সাথে আমরা কাজ করি, ওই কোম্পানির সিইও উনি আবার বাংলাদেশি। উনি রিসেন্টলি বাংলাদেশে এসেছেন, সো আজকের জন্য একটা পার্টি থ্রু করছে, যেখানে আরও অনেক কোম্পানির সিইওরা থাকবেন। তো ওটা অ্যাটেন্ড করতে হবে। তাহলে আমি একটু অঞ্জলিকে নিয়ে বের হবো, মানে অনেকদিন ধরে বাইরে যাবে যাবে করতেছে, কোথাও তো নিয়ে যাওয়া হয় না। শুনেন, আজকে থেকে আমরা একই রুমে থাকবো। আপনি বাসর সাজাতে পারবেন?
আমরা তো হাজব্যান্ড ওয়াইফই, আমরা কি একই রুমে থাকতে পারি না? আপনি আজকে শেরওয়ানি পরেন। আমিও যে পার্টি থেকে ফেরার পথে একটা পার্লারে ঢুকে একটু হালকা পাতলা সেজে আসবো। গ্রুপের সিইও। আর এই আনন্দঘন মুহূর্ত আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি ইউটিউবের 5টি বিশেষ বাংলা নাটক, গল্প, নায়ক নায়িকা এবং কিভাবে এই নাটকগুলো আপনার হৃদয় ছুঁয়ে যেতে পারে। ভিডিওর শেষটা পর্যন্ত দেখুন। নাম্বার 5-এ যে নাটক রয়েছে সেটির নাম নরক। নরক নাটকে নায়ক হিসেবে অভিনয় করেছেন নির্জন নাহুয়েল এবং নায়িকা নুসরাত জাহান ফাতেমা। এই নাটকে আমরা দেখি এক প্রেমে টানাপোড়েন ও বিশ্বাসঘাতকতার গল্প, যেখানে নায়ক নির্জন নিজের জীবনের